নমস্কার, আমি ডক্টর কৌশিক মুখার্জি। আমি কনসালট্যান্ট হেপাটোলজিস্ট অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এডওয়ার্ড হসপিটাল আসানসোলের সাথে যুক্ত আছি। এগুলো আমি ভাইরাল হেপাটাইটিস বললাম, এবং বাকি যে হেপাটাইটিস গুলো যেগুলো ভাইরাস দিয়ে হচ্ছে না, যেমন অ্যালকোহলিক হেপাটাইটিস, সেক্ষেত্রে হচ্ছে মাত্রাতিরিক্ত যদি আমি মদ্যপান করি, সেই দিকটা আমাদেরকে দেখতে হবে। মদ্যপান করার একটা লিমিট আছে, সেই লিমিটের বেশি হয়ে গেলেই এই হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। বা যে কোনো ওষুধ যখন আমরা খাচ্ছি যেগুলো আমাদের লিভারে ক্ষতি করে, সে আয়ুর্বেদিক ওষুধ হতে পারে বা অ্যালোপ্যাথিক ওষুধ হতে পারে, সব ওষুধ খেলেই লিভার খারাপ হয় এমনটা নয়। কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো লিভারের পক্ষে ক্ষতিকারক, সেই ওষুধগুলো খাওয়া যাবে না। তাহলে আমরা ওই ড্রাগ ইনডিউস হেপাটাইটিসকে প্রিভেন্ট করতে পারি। এবং এখনকার দিনে যেটা মোস্ট কমন আমরা যেটা ম্যাশ বলছি, মানে মেটাবলিক্যালি ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস, সেটা প্রিভেন্ট করতে হলে কি আমাদের এক্সারসাইজ করতে হবে বেশি করে, আমাদের মেদ হতে দেওয়া যাবে না, আমাদের খাওয়া দাওয়াটা বেশি প্রোটিন, বেশি ফাইবার জাতীয় খাবার, বেশি ভেজিটেবলস খাবার হতে হবে, এবং কম কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। তাহলেই আমরা হেপাটাইটিসকে প্রিভেন্ট করতে পারবো। হেপাটাইটিস কিভাবে প্রিভেন্ট করা যায়, মানে কিভাবে আমরা বাঁচবো হেপাটাইটিস থেকে? দেখুন, ভাইরাল হেপাটাইটিস এর মধ্যে যেটা আমাদের আছে, যেটা হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এর মধ্যে হেপাটাইটিস এ, ই প্রিভেন্ট করা যায় হচ্ছে আমাদের যে খাবার আমরা যে খাচ্ছি বা বাইরের যে জল খাচ্ছি, সেগুলো আমাদের ভেবেচিন্তে খেতে হবে। কেন এই হেপাটাইটিস এ আর এবং ই, এই দুটো রোগই হচ্ছে দূষিত খাবার এবং দূষিত জল থেকে ট্রান্সমিট হয়, মানে বাহিত হয়। তো আমরা যদি খাবার এবং জল বাইরে যদি না খাই এবং কোনো ভালো জায়গা থেকে যদি আমরা খেতে পারি, তাহলে হেপাটাইটিস এ, ই প্রতিরোধ করা যায়। এবং এখন হেপাটাইটিস এ, ই এর জন্য ভ্যাকসিনও আছে, সেই ভ্যাকসিন নিলেও আমাদের ক্ষেত্রে অনেকটা প্রতিরোধ করা যায়। কিন্তু হেপাটাইটিস বি, সি মূলত বাহিত হয় হচ্ছে রক্তের মাধ্যমে। যেমন কোনো কোনো ব্যক্তির যার হেপাটাইটিস বি আছে, তার ব্যবহৃত ছুঁচ, তার ব্যবহৃত কোনো রক্তের সামগ্রী বা সিরিঞ্জ বা যে কোনো সেই হেপাটাইটিস বি যে ইউজ করেছে, তার রেজার, এগুলো যদি কেউ ইউজ করা হয়, তাহলে তার ক্ষেত্রে এই রোগটা যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে সেদিক থেকে সচেতন হতে হবে, হেপাটাইটিস বি এবং সি যাতে না হয়। যেমন ব্লাড টেস্ট, তার যে কোনো কন্টামিনেটেড ব্লাড, মানে যে ব্লাডে হেপাটাইটিস বি, সি ভাইরাস আছে, যেসব ব্যক্তির আছে, তাদের কাছ থেকে সেই রক্ত নেওয়া যাবে না। এবং সেই রক্তে যেগুলো ব্যবহৃত হয়, যা ছুঁচ বা রেজার বা অন্য কোনো রড সামগ্রী, সেগুলো আমরা ইউজ না করলে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা নেই। এবং প্রেগনেন্ট ফিমেল যখন যারা মানে যখন তাদের বাচ্চা জন্মাচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন দেওয়া, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, সেটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি। এই হেপাটাইটিস বি যদি ভ্যাকসিন দেওয়া যায়, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এই হেপাটাইটিস বি কে আমরা প্রিভেন্ট করা যায়, যেসব মায়েদের হেপাটাইটিস বি আছে। আর হেপাটাইটিস সি এর আপাতত কোনো আমাদের ভ্যাকসিন পাওয়া যায়নি। তো তাই হেপাটাইটিস সি কে প্রিভেন্ট করতে গেলে আমাদের যেসব রক্তের মাধ্যমে যে জিনিসগুলো আমি আগেও বললাম, যেমন ব্যবহৃত ছুঁচ বা নিডেল বা রেজার বা দূষিত রক্ত কোনো একজন পেশেন্ট থেকে অন্য পেশেন্টে গেলে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। স্যার, একটা প্রশ্ন, যদি হেপাটাইটিস সময় মতো ট্রিট না হয়, তাহলে সেটা কি ধরনের আকৃতি নিতে পারে? হেপাটাইটিস যেটা হয়, প্রথমে অ্যাকিউট হেপাটাইটিস হয়ে আমাদের শরীরে দেখা যায়, এবং সেই অ্যাকিউট হেপাটাইটিস অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। এবং যখন সেই অ্যাকিউট হেপাটাইটিসটা ক্রনিক হেপাটাইটিসে কনভার্ট হয়ে যায়, সেই ক্রনিক হেপাটাইটিস মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে লিভার ক্ষতি হতে থাকছে মোর দেন 6 মান্থস, মানে 6 মান্থসের বেশি যদি আমাদের এই হেপাটাইটিসটা চলতে থাকে, তখন সেটাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলি। এই হেপাটাইটিসই যদি আমাদের শরীরে আরো বেশি দিন ধরে চলতে থাকে, তাহলে দেখা যায় সেটা লিভার সিরোসিস করতে পারে এবং লিভারের ক্যান্সার হতে পারে।